তুমি মিথ্যা বলছো, ইউ আর লাইং। যখন আমরা বলতে চাইবো তুমি মিথ্যা বলছো, তখন আমাদের বলতে হবে ইউ আর লাইং, ইউ আর লাইং। এটা কোনো ব্যাপার না, ইট ডাজেন্ট ম্যাটার। এবার আপনি বলছেন যে ঠিক আছে, মাঝে মধ্যে মিথ্যা কথা বলা, তো এটা কোনো ব্যাপার না। তাহলে আমরা ইংরেজিতে বলবো ইট ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার। আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা কয়েকটি সহজ সহজ ইংরেজি বাক্য শিখব, তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন এবং সকলের সাথে শেয়ার করে দিবেন। তাহলে চলুন শেখা যাক। একদমই না, অ্যাবসোলিউটলি নট। এবার আপনি বলতে চাচ্ছেন যে একদমই না, তখন আপনাকে বলতে হবে অ্যাবসোলিউটলি নট, অ্যাবসোলিউটলি নট। তুমি সব সময় ঠিক, ইউ আর অলওয়েজ রাইট। মাঝে মাঝে আমরা রেগে গিয়ে কিছু মানুষকে জিতিয়ে দেওয়ার জন্য বলি যে তুমি সব সময় ঠিক, তাহলে এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ইউ আর অলওয়েজ রাইট, ইউ আর অলওয়েজ রাইট। তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে। মাঝে মাঝে কেউ একজন কোনো কথা বলেছে আর আমরা শুনতে পাইনি, সেজন্য আমরা বলি যে তুমি কি বললে। তো এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে। তুমি কি এটা চাও, ডু ইউ ওয়ান্ট ইট। এবার আপনি একজনকে বলছেন যে তুমি কি এটা চাও, তো এমন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা বলবো ডু ইউ ওয়ান্ট ইট, ডু ইউ ওয়ান্ট ইট। আমি তাই মনে করি, আই থিঙ্ক সো। এবার আপনি একজনের সাথে কোনো একটা মতামত প্রকাশ করছেন আর বলছেন যে আমি তাই মনে করি, তাহলে এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো। দিনটি ভালো হোক, হ্যাভ এ নাইস ডে। যখন আপনি আপনার প্রিয় মানুষকে বলবেন তোমার দিনটি ভালো হোক বা দিনটি ভালো হোক, তখন আপনাকে বলতে হবে হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে। এটা সম্পর্কে চিন্তা করুন, থিঙ্ক অ্যাবাউট ইট। এবার কোনো একটা বিষয় নিয়ে আপনি একজনকে চিন্তা করতে বলছেন যে এটা সম্পর্কে চিন্তা করুন, তাহলে ইংরেজিতে বলবো থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট ইট। এটা আলাদা, ইটস ডিফারেন্ট। এবার কোনো একটা জিনিস যেটা আপনার কাছে মনে হচ্ছে যে সেটা আলাদা, তাই আপনি বলছেন এটা আলাদা, তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো ইটস ডিফারেন্ট, ইটস ডিফারেন্ট। আমি কাউকে চিনি না, আই ডোন্ট নো এনিবডি। এবার আপনি বলছেন যে আপনি কাউকে চিনেন না, তাহলে এমন বাক্যকে ইংরেজিতে বলবেন আই ডোন্ট নো এনিবডি, আই ডোন্ট নো এনিবডি। এটা কিছুই না, ইটস নাথিং। এবার কোনো একটা জিনিস আপনি বলছেন এটা কিছুই না, তাহলে এমন বাক্যকে ইংরেজিতে বলবো ইটস নাথিং, ইটস নাথিং। তিনি খুব স্মার্ট, হি ইজ সো স্মার্ট। এবার কোনো একজন অনেক বেশি স্মার্ট আর আপনি বলছেন যে তিনি খুব স্মার্ট, তাহলে এমন বাক্যকে ইংরেজিতে বলবো হি ইজ সো স্মার্ট, হি ইজ সো স্মার্ট। আপনার দেখা সবচেয়ে স্মার্ট মানুষকে এই ভিডিওটিতে অবশ্যই অবশ্যই মেনশন করে যাবেন। আপনাকে স্বাগতম, ইউ আর ওয়েলকাম। এবার আপনি একজনকে স্বাগতম জানাচ্ছেন, বলছেন যে আপনাকে স্বাগতম, তাহলে আমরা ইংরেজিতে বলবো ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, এমন আরও নতুন নতুন ক্লাস পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।